আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিনাত তাহিরিন وأصحابه الهادين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. الآية. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال: جاءت ملائكة إلى النبي صلى الله عليه وسلم وهو نائم فقال بعضهم إنه نائم وقال بعضهم إن العين نائمة والقلب يقظان فقالوا فالدار الجنة والداعي محمد صلى الله عليه وسلم فمن أتى محمدا فقد أتى الله ومن عصى محمدا فقد عصى الله ومحمد فرق بين الناس. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুতুরে, নূর নবীজির কালাম হইল আরশ আজিম পরে। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুতুরে, আল্লাহ ডেকে বলেন মুসা জুতা রেখে আই দূরে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে। আল্লাহ ডেকে বলেন হাবিব আসুন জুতা পায়ে রেখে। ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম, জুতার দলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেলো মুমিন প্রেমের খেলা, মরার পূর্বে মরণ ভালা।
মিটবে দিলের সকল জ্বালা, মিটবে দিলের সকল জ্বালা, জপলে জিকির নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরা কোরআন শরীফের এবং 22তম পারা 57 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এর আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আল্লাহ যদি তৌফিক দান করেন। এবং বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আল্লাহর মহান আল্লাহর দয়ায় অনুগ্রহে আমরা আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আগেও অনেক জাতি সৃষ্টি করেছেন, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করে তারা ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার জন্য। আর সমস্ত মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের গোলামি, অর্থাৎ মানুষের কথা শোনার জন্য। কিন্তু সমস্ত প্রাণী, জীব জন্তু, গাছপালা, তরুলতা সবই আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করি নাই, করেছি এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। লিয়াবুদুন, ইবাদত করবে। লিয়ারিফুন, আমাকে চিনবে, আমার পরিচয় করবে। প্রিয় ভাই বোনেরা, তো আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে? আল্লাহ তো কোনোদিন জমিনে এসে আমাদেরকে দেখায় দেন নাই যে বন্দারা এইভাবে তোমরা নামাজ পড়বা, এইভাবে রুকু দিবা, এইভাবে সেজদা দিবা। নিয়ম কানুন তো আল্লাহ কোনো কিছুই আমাদেরকে শিখাইলেন না, দেখাইলেন না। আল্লাহকেই তো আমরা দেখি নাই। এখন আল্লাহর যে ইবাদত করাটা, এটা কিভাবে আমরা শিখলাম? আল্লাহ নিজে এসে শিক্ষা দিয়েছেন না রসুল পাকের মাধ্যমে? রসুল পাকের মাধ্যমে আমরা আল্লাহর সেজদা দেওয়ার কায়দা শিখেছি। রসুলকে বাদ দিয়ে নামাজ পড়ারও কোনো কোনো শক্তি নাই। রসুলকে বাদ দিয়ে কিভাবে নামাজ পড়বেন? রসুল যেইভাবে দেখাইছেন ওইভাবে নামাজ পড়তে হয়। রসুল বলেছেন আল্লাহ আছেন, আমরা রসুল পাকের কথা অনুযায়ী আল্লাহকে আমরা স্বীকার করি। তাহলে আমরা ইমানের বেলায় কাকে আগে স্বীকার করলাম? আমরা আগে স্বীকার করলাম মুতাকাল্লিম, বক্তা। আল্লাহ রসুল হইলেন মুতাকাল্লিম, আল্লাহ হইলেন কালাম। এখন মুতাকাল্লিম অর্থাৎ বক্তাকে যদি আপনি মানেন তাহলে তো বক্তব্য মানবেন, বক্তাকে না মানলে তো বক্তব্য মানবেন না। অতএব আল্লাহকে মানার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী বলে আগে বিশ্বাস স্থাপন করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সত্য, এবং আপনি যে আল্লাহ সম্পর্কে বলতেছেন তাও সত্য।
এই নিয়ম আমাদের পালন করতে হবে। ভাই বোনেরা, কেউ কেউ আছে উল্টা বুঝে, মৌলানা ওয়াজ করছে গিবাত করনা হারাম হ্যায়, বেটা বুঝতে বুঝে ফেলেছে ঘি দিয়া ভাত খাওয়া হারাম। শ্বশুর বাড়িতে গেছে ভরে ঘি দিয়া ভাত দিছে, এর শাশুড়িরে জিজ্ঞাসা করতেছে, আম্মা গো, আম্মা আপনার বিয়া হইছে কিনা? কত বড় বেকুফ! শাশুড়ি বলে, বিয়া না হইলে মেয়ে কই থেকে হলো? তোমার কাছে বিয়ে কেমনে দিলাম? তুমি জামাই কীভাবে হইলা? কইটা বুঝলাম, কিন্তু ঘি দিয়া ভাত খাও তো হারাম। কোন মৌলবী বলছে? যে পাকিস্তান থেকে বড় একজন মৌলবী সাহেব এসে বলছে ঘি ভাত করনা হারাম হ্যাঁ, ঘি দিয়া ভাত করা খাওয়া হারাম। নাউজুবিল্লাহ। এই ঘি ভাত করনা হারাম হ্যাঁ, তো মহিলা কিছু মানে ওনার মধ্যে কিছু জ্ঞান বুদ্ধি ছিল, উনি ইসলাম সম্পর্কে জানতেন। ইনি বললেন, বাবা গিবাত অর্থ ঘি দিয়া ভাত খাওয়া না বাবা, গিবাত অর্থ হইল পরনিন্দা করা, গিবত করা, বদনাম গাওয়া, মানুষের অনুপস্থিতিতে মানুষের সমালোচনা করা, এটা গিবত। গিবত করা হারাম, কবিরা গুনাহ। এটা বুঝছি, এটা বুঝাইছে। তুমি তো ঘি দিয়া ভাত খাওয়ার কথা বলে নাই। কাজে অনেকে উল্টা বুঝে ফেলে যে আল্লাহর রসুলকে মানলে আগে, তাহলে আল্লাহ মানে যদি আল্লাহর রসুলকে আগে মানা হয় তাহলে নাকি ইমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আগে আমার রাসূলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। তাহলে আল্লাহরে মানার বিষয়ে আল্লাহর নবীকে ইতিআত করতে হবে। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেতে হবে। আল্লাহর নবীর মাধ্যমে নামাজ আমরা পড়তে শিখেছি, নবীজির মাধ্যমে সেজদা দেওয়ার কায়দা শিখেছি, নবীজির মাধ্যমে রুকু দেওয়ার কায়দা শিখেছি। আগে গাড়ি আমরা চালাই না, আগে ড্রাইভিং শিখি? আগে ড্রাইভিং শিখতে হয়, তারপরে গাড়ি চালাইতে হয়। প্রথমে ড্রাইভিং শিখতে হয়, তারপরে গাড়ি চালাইতে হয়। তেমনিভাবে আগে রসুল থেকে আমরা নামাজ, রোজা, হজ, জাকাতের নিয়ম কানুন জেনে আল্লাহর বিধানগুলি আমরা পালন করেছি। রসুলের আপনার তরিকা ব্যতীত আল্লাহরে সেজদা দেওয়ারও কোনো কায়দা নাই। এই জন্য আল্লাহ বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। অর্থাৎ নবীর ইত্তিবা করলে আল্লাহর ইত্তিবা অটোমেটিকলি মানে হয়ে যায়। অর্থাৎ আল্লাহর কথাই তো নবীজি বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন, আমার নবী মন গড়া কিছু করে নাই, মন গড়া কিছু বলে না। ওহির মাধ্যমে আমার নবী পরিচালিত, ওহির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। প্রিয় ভাই বোনেরা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার ইতিআত করলো সেজন্য আল্লাহর ইতিআত করলো। কারণ আল্লাহর কোরআনে আছে, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ রসুলের ইতিআতের মাধ্যমে আল্লাহর ইতিআত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালা মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমি নবীকে অনুসরণ করলো সেজন্য আল্লাহকে অনুসরণ করলো। এর মিনিং এটা না যে রসুলই আল্লাহ, নাউজুবিল্লাহ। রসুলুল মাখলুক, আল্লাহ হইলেন খালিক। অর্থাৎ আল্লাহরে পাইতে হলে রসুলকে অনুসরণ আগে করতে হবে, রসুলের মাধ্যমে আল্লাহরে পাইতে হইব। হজে যাইতে হইলে আগে হজ না, আগে ফ্লাইট ধরতে হইব। ফ্লাইট ধরবেন, হজ পাইবেন। ফ্লাইট মিস, হজে যাওয়া মিস হয়ে যাবে, বুঝতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালা মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমি রসুলের ইত্তেবা করলো, ইতিআত করলো, আমি রসুলের গোলামি যারা করে তারা আল্লাহর গোলামি যেন হয়ে যায়। যারা আমি রসুলকে মানলো তারা যেন তার আল্লাহকে মানলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ। যারা আমার সঙ্গে বেয়াদবি করলো, নাফরমানি করলো, তারা যেন আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। সুবহানাল্লাহ।
তো আল্লাহর রসুলের সঙ্গে বেয়াদবি অর্থাৎ আল্লাহর সঙ্গে বেয়াদবি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ এবং রসুলকে যদি কেউ কষ্ট দেয়, আমি কোরআন শরীফের আয়াত আপনার 22 পারা সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 57 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। অর্থাৎ যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়, দুঃখ দেয়, বেয়াদবি করে, আল্লাহ তো তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন, দুনিয়াতেও আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাজনক শাস্তি। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, যারা নিশ্চয়ই আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতে অভিশপ্ত, তারা দুনিয়াতে অভিশপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, অভিশপ্ত হবে, আখিরাতে অভিশপ্ত হবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য লাঞ্ছনাজনক আযাব, লাঞ্ছনাজনক শাস্তি তাদের জন্য। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ এবং রসুলের শানে যারা বেয়াদবি করে, আল্লাহর রসুল বিশেষ করে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের শানে যারা বেয়াদবি করে, ঠাট্টা মশকরা করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একদল করঞ্জা মানুষ আর কি, ওই নবীজির যুগে আপনার একদল মানুষ আল্লাহ রসুলের সমালোচনা করেছিল। সমালোচনা করার পরে সূরা তওবার মধ্যে আছে, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমার সমালোচনা করো, আমার কেন তোমরা গালি দাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা কেন আমাকে গালি দাও, তখন তারা বলতে শুরু করলো, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। আল্লাহু আকবার। যে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করেন যে তোমরা কেন আমাকে গালি দাও, তারা কি বলল? ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, আল্লাহর নবী গো, আল্লাহর কসম, হলফ করে বলছি, কসম করে বলছি আমরা গালি দেই না। আল্লাহ বলেন কাফারু বা'দা ইসলামিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, যে তারা ইসলাম আনার পরেও তারা কাফের হয়ে গেল। যেহেতু গালি দিছে, গালি দিয়ে ক্ষমা না চাইয়া আবার ডিনাই কইরা তারা এটারে হালাল করার জন্য বলতেছে, কসম করি আমরা আপনাকে গালি দেই নাই, পণ্ডিতি করছে। এর লাগে আল্লাহ কাফারু বা'দা ইসলামিহিম, যে তারা মুসলমান থাকার পরও, মুসলমান হওয়ার পরও তারা কাফের হয়ে গেল। তারা কেন আপনাকে গালি দিছে, গালি দিয়ে আবার তারা কথাটা ঘুরাইবার জন্য মিথ্যা প্রপাগান্ডা করছে, যার কারণে কাফারু বা'দা ইসলামিহিম, তারা কি হলো, মুসলমান হওয়ার পরও তারা কুফরিতে লিপ্ত হয়ে গেল, তারা ঈমান নষ্ট হয়ে গেল। ভাই বোনেরা শুন, আমার একটি ঘটনা স্মরণ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর তাওরীত কিতাব যাকে দান করেছিলেন আল্লাহ, 39 বছর 11 মাস 29 দিন, একদিন কম 40 দিন মূসা আলাইহিস সালাম, একদিন কম 40 বছর, একদিন কম 40টি বছর আল্লাহর সঙ্গে কথা বলেছেন মূসা আলাইহিস সালাম কুহিতুর পর্বতে। গুফতে মূসা রব্বি আরিনি আয় খুদা,
গুফতে মুসা রব্বি আরিনি আয় খুদা, গুফতে খুদা লান তারানি আয় মুসা, গুফতে খুদা লান তারানি আয় মুসা, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালাম 39 বছর 11 মাস 29 দিন, একদিন কম 40 বছর আল্লাহর সাথে কুহিতুর পর্বতে কথা বলেছেন। আল্লাহ ওনাকে কি দিয়েছেন? আল্লাহ তৌরিত কিতাব দিয়েছেন, তৌরিত কিতাব দিয়েছেন। ওনার উম্মতের মধ্যে একজন উম্মত ছিল, নাম ছিল আবুল হারেসা। এই আবুল হারেসা মুসা আলাইহিস সালামের খানকা শরীফের 1 নম্বর খাদিম। রাত্রে 1 খতম তৌরিত, দিনে 1 খতম তৌরিত, 40 বছর পর্যন্ত দিনে 1 খতম, রাত্রে 1 খতম তৌরিত কিতাব যার আমল ছিল, যিনি খুব নেককার ছিলেন। হঠাৎ করে একদিন দেখতে পাইলেন তৌরিত কিতাবের মধ্যে আমার নবী রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 70 জায়গায় এবং এই মুসা আলাইহিস সালামের নাম 7 জায়গার মধ্যে। এবার এই লোকটি করলো কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কাটতে শুরু করলো। মনে মনে ভাবছে যে আমার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কুহিতুর পর্বতে কথা বলে, কুহিতুর পাহাড়ে কথা বলে, আল্লাহ যার উপরে তৌরিত কিতাব নাজিল করেছেন সেই নবীর নাম তৌরিতের মধ্যে 7 জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম 70 জায়গায়। এটা হিংসা এসে গেল, জিদ এসে গেল। ভাই বোনেরা দেখেন, কোনোদিন আপনার অনেক সময় সূর্য দেখলে আপনি মনে করেন অনেকের সহ্য হয় না, অনেকে মনে করেন শিয়াল আদার করতে পারে না, এরপরে শিয়ালের সমস্যা হয় বাড়িতে পারে না, তারপরে ফেসার সমস্যা হয় চোখে দেখে না, রাত্রে না সারা ফেসা চোখে দেখে না। কোনো দিন আপনারা শুনছেন কোনো পেশার গালিতে এবং শিয়ালের গালিতে সূর্য ডুবছে? ডুবে নেই, সূর্যের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ রসুলের শানে যারা বেয়াদবি করছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করার পরে আপনার কারো নবীজির কোনো ক্ষতি হয় নাই। নবীজির শান আল্লাহ বাড়াই দিয়েছেন। ওরা ফান আলাকা যিকরাক, আল্লাহর নবীর শান আল্লাহ বাড়াই দিয়েছেন। কিন্তু যারা আপনার কি করেছে, আল্লাহর রসুলের শানে বেয়াদবি করেছে, আল্লাহর নবীরে যারা কষ্ট দিয়েছে, নবীজির কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া। যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন মা ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর হাবিব যেখানে বলেছেন, আল্লাহর নবী বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। মুত্তাফাকুন আলাইহি রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বুখারী এবং মুসলিমের মধ্যে আছে আল্লাহর নবীর অনুসরণ করা। আল্লাহর নবী বলেন যে আল্লাহ আমার অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, আমারে কষ্ট দেওয়া মানে আল্লাহরে কষ্ট দেওয়া। মানে এর অর্থ এই নয় যে রসুলই খুদা আর খুদাই রসুল না। আল্লাহ তো আল্লাহ স্রষ্টা, আল্লাহ হইলেন স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি, আল্লাহ হইলেন খালিক, নবী হইলেন মাখলুক। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। আল্লাহর পরের স্থানটা হলো, আল্লাহর পরেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা স্মরণ করি, তারপরে মাতা পিতার কথা আমরা স্মরণ করি। যাই হোক ভাই বোনেরা, এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম নাই। আমি আবুল হারেসা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগুলি তৌরিত থেকে কাটতে শুরু করেছিল, ওনার পরিণতি কি হয়েছিল, আল্লাহর নবীর উম্মত হজরতে আবুল হারেসার কি হয়েছিল এবং কিভাবে ওনাকে ওনার মাফ হয়েছিল, সেই ঘটনাটাই আপনাদের সামনে আমি ব্যক্ত করব ইনশাআল্লাহ।